নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন এ জওয়ান যুবকেরা আল্লাহ নবী ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয় ও বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায় খুব ভালো করে বুঝবে আমি নানির গল্প করতে এসেছি যতটুকু আলোচনা করব রাসূলুল্লাহকে আলোচনা করব কোনো অসুবিধা আছে কারো জোরে বলো আছে আমি এটুকু জানি যদি জান্নাত যেতে হয় তোমাকে রাসূল ধরতে হবে নবী ছাড়া জান্নাতে যাবার জোরে বলেন কোনো রাস্তা কোনো অপশন নেই একটা কেউ দেখাতে পারবে না আমি ওপেন বাই ক্যামেরার সামনে চ্যালেঞ্জের সাথে বলে দিলাম জান্নাত যেতে গেলে রাসূলুল্লাহকে জোরে বলে লাগবে খুব ভালো করে বুঝো বাবাজি তার রাসূল একদিন কাবা চত্বরেও বসাতে পারে জোরে হবে না আল্লাহ যে এখানে বসিয়েছে আল্লাহ যদি চায় একদিন রাসূলের দরবারে গোলাম হয়েও বসাতে পারে জোরে হবে না আমার নবী জোরে বলে জিন্দা 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 কেমন জিন্দা ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে আল্লাহর কাবা জমিনে এলেন হে জওয়ান যুবকেরা কাবা শরীফের কাজ কাম মিটিয়ে দিলেন কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে ওই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা ইমামে আজম হুজুর আমার কাবা শরীফের কাজ কাম মিটিয়ে দিয়ে এক পা দুপা করে হেঁটে মদিনা শরীফের দিকে রওনা হয়ে যায় মদিনাওয়ালার দরবারের দিকে এগিয়ে যায় যাবার সাথে সাথে বহু দূর থেকে ইমামে আজম দেখতে লেগেছে রাসূলুল্লাহ রওজা মুবারকের মিনারটা দূর থেকে দেখে ইমামে আজম ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নোমান বিন সাবিত আমি আবু হানিফা আপনার দরবারের উদ্দেশ্যে যাচ্ছি বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আওয়াজ এসেছিল এ নোমান বিন সাবিত রে এ আবু হানিফা রে আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি আরো জোরে হবে না নারায়ে তাকবীর কোথা ছিল আমি ভাবছি না আপনি আমাকে কাজে তুললে মই খেলে না আপনি চুপ করে বসে আপনি থাকলে আমার সাহসটা বাড়ে বাবা তোমরা ওইখানে কেন বাবা আলে দুদিন পরে আলে বসাও তারপর দিন ওই দোরের পাশে বসবে আজ আল ঠেলবে কাল দোর ঠেলবে পরিবেশটা ভালো লাগছে না খারাপ লাগছে কথা বলে না এই যে পরিবেশটা ভালো লাগছে না খারাপ লাগছে মাথায় রাখতে হবে নামাজ পড়তে গেলে আগে কি পাক দরকার লেবাস পাক তারপরে জায়গা পাক তারপরে শরীর পাক আর পরিবেশ আছে হুজুর ওয়াজ করছে হুজুর এদিকে পাক করে বসে আছে বলো আছে না কথা বলো প্রতি জিনিসের জন্মের একটা সৌন্দর্য আছে আর সৌন্দর্যটাই হলো ঈমানের অঙ্গ জোরে হবে না আরো জোরে বলবেন না মাশাআল্লাহ খুব ভালো করে বুঝবেন প্রথমেই বলেছি আমি যতটুকু আলোচনা করব কাকে নিয়ে
জোরে বলে, আমি রসুলকে আলোচনা করব। আর যদি কেউ ভাবো না আমি রসুলের কথা শুনবনি, তাহলে সে উঠে যেতে পারে। আর আমি এটুকু জানি, ইমানদার নবীর কথা বলো অবশ্যই শুনবে। নবীর কথা উশুন মেনে যে ইমানদার, সে যে মুনাফিক হয়ে আছে। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? তাহলে আর একবার জোরে সোরে, আব্বা কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, সবাই মিলে একবার জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। এত জোরে দিলে ইমাম সাহেবের কানে লাগবে। অত আস্তে করে দাও, অত জোরে করে দেয়, মাংস নামের ব্যাপার নাই। না না না, একদম চা না, আমি নামার পর চা খাওয়াবে। চা খাওয়াতে গেলে অজ বন্ধ হবে। অস্ত্র মেনে চা খাবে, বলো চা খাবে? এলাও এলাও খাবি না? হ্যাঁ বললি কেন? আপনার চা খাবেন? চা খেলেন, জলসা 15 মিনিট বন্ধ থাক, চা খেলেন। না না, চা খাবে বলছো। নামাজও পড়বো, খাবো, নামাজ হবে? কথা বলেন, কথা বলেন, হবে কি? অজো করবো, খাবো, এটা হতে পারে না ভাই। আবার আমার মাহফিলে 22 বছর জলসা করছে, আজ পর্যন্ত কেউ খাইনি, আর বলছে চা খাবো? হ্যাঁ, দুনিয়া খেয়ে ফেলবে লোকটা, পেট তো নয়। হ্যাঁ, পৃথিবী দুনিয়া দুনিয়া দিল পেট ভরে। জোরে সোরে তাকবীর, নারে তাকবীর। ওই আলের ছেলেগুলো পুরো একদম নিয়ত করে বসেছে। ওই কথা, ওই গলায় গামছাওয়ালাটা ভাবছে জীবনে তাকবীর দেব। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আছেন, ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী, জোরে বলে জিন্দা। এখনো এখনো অনেক হাজী সাহেব আছে, রাসূলুল্লাহ দরবারে যায়। রাসূলুল্লাহ দরবারে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হে জওয়ান যুবকেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে যখন জিন্দা নবীকে সালাম দেয়, জিন্দা নবীকে সালাম দেয়, জিন্দা নবীকে সালাম দেয়। হাজী সাহেব যখন সালাম দেবে, জিন্দা নবী মদিনাওয়ালা হাজী সাহেবের সালামের উত্তর দিয়ে দেয়। এমনও হাজী সাহেব আছে, রসুলের দরবারে সালাম দিয়েছে, আমার রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে, হাজী সাহেব নিজে কানে শুনেছে। জোরে বলে, ফুরফুরা শরীফে যা হয়, বলছি ফুরফুরা দরবারে যা হয়, ফুরফুরা শরীফে এমন মানুষ আছে গেছে, গিয়ে সালাম দিয়েছে, দাদা হুজুর কিবলা রুহানি হালতে মুসাফা করেছে। জোরে বলে, জোরে বলো, জোরে বলো, আমি দেখিয়ে দেব। কি বললাম? বলেন বলেন, আমি দেখিয়ে দেবো। দেখিয়ে প্রথমে ওটা বলেছি, এই মেদিনীপুরের জমিন, এই জমিনে এমন একটা মানুষ আছে যে মানুষটা 93 বার হজ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? চেনো? বাহ, হ্যাঁ 93 ফরজ করেছে 40 বার, উমরা করেছে 53 বার। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ বাবাজি, কেউ বলবে না বাপ এসব এমনি বলা নিষেধ আছে, আমি আবার বলে ফেললাম, শুনলে আবার অসুবিধাও আছে। আব্বাজি অনেক ব্যাপার আছে, এটা মেদিনীপুরের মাটি, আল্লাহর ওলিদের মাটি। যেটা হবে না এ মাটি, যেটা বলেন এ মাটি আল্লাহর ওলির মাটি। এ মাটি এ নাম কার নামে না? যেটা বলো
হাজী মুস্তাফা মাদানী হুজুরের নামে না মেদিনীপুর। এই মেদিনীপুরের মাটি, এই মাটিতে আল্লাহর ওলি পয়দা হয়। জোরে বলে, অত সহজ নয় আব্বাজি। 24 পাড়া গিয়ে বলবেন আমার বাড়ি সেই মেদিনীপুর, হাজী মুস্তাফা মাদানী হুজুরের দেশ, আপনাকে একটা আলাদা সম্মান দেবে। ঠিক বুঝছেন না ভুল বলছি? পশ্চিম বাংলা টোটাল 52 জেলায় পারবানা যেখানেই যাই, যদি বলি আমার বাড়ি ফুরফুরায়, সম্মান দেয় না দেয় না? কথা বলে কাকে দেখে দেয়? জোরে বলে দাদা হুজুর কেবলাকে দেখে দেয়। বাবাজি এই মাটি আল্লাহর ওলিদের মাটি। আল্লাহ কবুল করেন, সম্মান রেখো বাবা মাটিটা। বহুত প্ল্যান চলছে এই মেদিনীপুর নামটাকে চেঞ্জ করা, জানেন তো আপনারা? জানেন না? চেঞ্জ করে দাও, কিন্তু এই নাম চেঞ্জ হবে না, হবে না। অত সহজ নয় বাবাজি। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, এই নাম আল্লাহর ওলিদের নাম। আর মাটি যদি আল্লাহর ওলিদের হয়, ওই মাটিতে গাছ লাগালে গাছটাও আল্লাহর ওলি হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, আর গাছ যদি ভালো হয় ভালো হবে, ফসলও ভালো হবে। যে মাটি ভালো, চেষ্টা করলে ফল ভালো হবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল। উলুবেরিয়া জমিনে শুয়ে আছে হযরত শাহ ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? পায়ে হেঁটে 7 বার কাবা শরীফে গিয়েছিল। জোরে হবে না? জোরে বলো, 7 বার। এই ওয়াজ আগে করলে জোয়ান জোয়ান ছেলেগুলো বলতো ভাইজান হেঁটে হেঁটে আবার কাবা শরীফে যাওয়া যায়। আজ থেকে 2 বছর আগে শিহাব চতুর, নাম মনে আছে? শিহাব নাম শিহাব চতুর সাইকেল করে হজে গেছিল, হ্যাঁ কি না বলছে? ওই তো বললো সাইকেল করে, ওই তো সাইকেল করে বলছে। বলছে না আপনার মনটা অন্যদিকে আছে। কিসে করে গেছিল? হেঁটে হেঁটে হেঁটে। এবছরও দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার একজন জওয়ান ছেলে, সেও হেঁটে হেঁটে আল্লাহর কাবার দিকে রওনা হয়েছে। জোরে হবে না? ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারের ভেতর ফুল গাছ লাগিয়ে ফুল গাছ দিয়ে গেছে, আর বলে গেছে ফুল গাছ লিখে দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাকে নিয়ে আসে কাবা শরীফ থেকে, এসে ফুল গাছটা দেখবো। জোরে হবে না? যে যে চেষ্টা করলে ফল পাওয়া যায়, চেষ্টা করলে ফল পাওয়া যায়। এখান থেকে হেঁটে হেঁটে প্রতাপপুরে যাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ জোরে বলো। যাওয়া যাবে, রাস্তার যা কন্ডিশন, হাত পা ভেঙে যেতেও পারে। মারাত্মক রোড করছি আমার জিন্দেগিতে নামাজ। একটা ব্রিজে তুললো, একটা গাড়ি করে, ব্রিজটায় তুললো গাড়ি করে, অল্টো গাড়ি করে, বলছে পঞ্চুরাতে ব্রিজ। বাপ অন্তত দাঁড়া, আর একটা ব্রিজ আছে এই সাইডে, লিলি ছবু চক কোন দিকে? এইদিকে তো ওইখানে ব্রিজ টপ করে কাঠের ব্রিজ, এই বাঁশের ব্রিজ। ব্রিজে উঠে ব্রিজে আল্লাহ আল্লাহ করছে, আমি আল্লাহ আল্লাহ করছি। মারাত্মক ব্রিজ। আমি সব আল্লাহ তুমি জামাকে পারটা করে দাও আল্লাহ। মনে মনে ভাবছি পরে আসতে গেলে অন্য রোড খুঁজতে হবে। রাস্তাগুলো কি অবস্থা আপনারা বলতে পারেন না? এলাকায় সব নেতা আছে, প্রধান আছে, মেম্বার আছে, সমিতির লোক যারা আছে, তারা গ্রামবাসী বলতে পারেন না যে রাস্তাগুলো করে দেন? হ্যাঁ, আপনার নাম বলে রাস্তা হবে না? কি রাস্তা? পশ্চিম বাংলায় সমস্ত কাজ রাস্তার হচ্ছে না? ফুরফুরায় যাও, কত রাস্তা করে, যেখানে রাস্তা হচ্ছে। আগেবারে এলাম যেমন রাস্তা, এবারেও তেমন রাস্তা। কেন রাস্তা হবে? কবে হবে? মরণের পরে। মরণের পরে হবে। তাহলে গ্রামের কাজ করতে হবে। গ্রামে মসজিদ মাটি থাকলে হবে না, জলসা করতে হবে। প্রয়োজনে জলসা ছোট করে দিয়ে মসজিদটা দুতলা করতে হবে। গ্রামে একটা মাদ্রাসার দরকার আছে না? না জোরে বলে। আমি জানি না আছে কি, আমি জানি না। মাদ্রাসার দরকার আছে, মাথায় রাখতে হবে। মাদ্রাসা থাকে মানে কোরআন শরীফটা জিন্দা রইল। জোরে হবে না? আর মসজিদ থাকা মানে নামাজ আজানটা জিন্দা রইল। জোরে হবে না? সুবহানাল্লাহ।
সহজ নয় বাবাজি। আসেন তাহলে আমার নবী জোরে বলে আমার নবী জিন্দা জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। এখানে মসজিদ আছে ওই পাশে, আচ্ছা ওই মসজিদে আপনি আপনি আবার রেখে যাবেন। ইমাম সাহেব যদি কোনো হুজুরের উপর রেখে গেছে, ও হুজুরের মরণ হয়ে গেলে গ্রামে আর দিতে আসতে পারবে না। ওই মসজিদে একটা আজান হয় তো না হয়, আর কমিটি আছে, কমিটি সেট করেছে ফজরে আজান হবে 4:05। এখন মুয়াজ্জিন সাহেব মুরব্বী মানুষ, সে উনি উঠতে দেরি করে 4:40 আজান দিচ্ছে। এরকম হয় না? হয় না? কথা বলে না, কথা বলে না, হয় না? হয় না? আর আমি এটুকু বলবো, ওই মুরব্বীগুলো আছে বলে মসজিদগুলো আবাদ হয়, তাহলে আজানটাও হবে না। হুজুর জোয়ান ছেলে রাগ বাবা, জোয়ান ছেলে রাগ, রাগ বাপ রাগ। দেখি পৌষ মাসে জোয়ান ছেলে ফজরে আজান দেবে, রাগ বাবা। অত সহজ, এসো ভালো করে বোঝে। আমাদের মাঝে মাঝে ফজরের জামাতো হয়নি, এরকম হয়? কত বলো, হ্যাঁ হয় হয়। যদি বলেন কেন? আল্লাহর কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। মদিনা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। মসজিদে নববীতে, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে মাঝে মাঝে আজানও বন্ধ থাকে, বলো বলো, জামাতও বন্ধ থাকে। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? কথা বলো। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? জোরে বলো। পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, 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 আল্লাহর কাবা, আল্লাহর কাবা। দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইনের জমিনে জেরুজালেম শহর, আল আকসা, বাইতুল মুকাদ্দাস। হে জওয়ান যুবকেরা, পৃথিবীতে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা। যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা নিজের গ্রামের মসজিদে দাঁড়িয়ে জামাতে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রাকাতে সব আল্লাহ দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে 1 রাকাত পড়বে, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বে, 1 রাকাত পড়বে, 1 রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? জিন্দাবাদ। তাহলে এটাও নামাজ, জোরে বলেন, এটাও নামাজ, জোরে বলেন, ওটাও নামাজ। তফাৎ আছে না? নাই। এটাও দাঁড়ি, মিস্টার মোদির মুখে দাঁড়ি আছে না? না কথা আছে না? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? হাসছেন? হ্যাঁ বলে দিয়ে হাসছেন তো। মোদি ইমানদার। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি, খুব বড় শুনেছেন? যে তফাৎ আছে না? না
ভালো করে বোঝার চেষ্টা করা হবে। দাঁড়িয়ে আমার গেল আছে, দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গেল আছে, পাঞ্জাবি আমার গায়ে আছে, পাঞ্জাবি রাম শ্যাম যদু মধু পরে যুবক শুনে রেখে দাও। তাই আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম টুপিটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, পাঞ্জাবিটা ঈমান নয়, নামাজটা ঈমান নয়, রোজাটা ঈমান নয়, হজটা ঈমান নয়। ঈমান হলো তোমার অন্তর, তোমার অন্তর, তোমার অন্তর। ঈমান হলো এইটা, ঈমান হলো এইটা। আমার আল্লাহ ডাক দেয় বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। জোরে হবে না? তাহলে কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? জোরে বলেন। এটা দেখে এটা নয়, খালি মাথায় নামাজ হবে না, হবে না, কথা বলে না, খালি মাথায় নামাজ হবে না, হবে না। যদি খালি মাথায় নামাজ হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? দাঁড়ি চাচা লোকের নামাজ হবে না, হবে না? জোরে বলে। যদি দাঁড়ি চাচা লোকের নামাজ হয় এটার দাম বেশি, এটার দাম বেশি। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে আমি আল্লাহ কোনো কোম্পানি দেখব না, কোনো লোগো দেখব না, কোনো ব্যান্ড দেখব না, আমি আল্লাহ কিয়ামতে অন্তরটাকে দেখব। যার অন্তরটা পরিষ্কার তার জান্নাতে যাবার রাস্তা পরিষ্কার। বিরাট বড় নামাজ, ওরে বাবা, প্রথম কাতারে গিয়ে দাঁড়াচ্ছে বিরাট নামাজ। খবর নিয়ে দেখো আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। এরকম পার্টি আছে না? কথা বলে না, কথা বলে আছে না, কথা বলে। বিরাট বড় হাজী সাহেব, ওরে বাবা, বিরাট হাজী সাহেব। খবর দেখো 20 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে, আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, তাই আল্লাহ বলে বান্দা তোর বাহ্যিকটা জানিস, ওর নামাজটা দেখেছিস, রোজাটা দেখেছিস, ওর হজটা দেখেছিস, বান্দা শুনে রেখে দে, ওর বাহ্যিকটা তোরা জানিস, আমি আল্লাহ অন্তরটাকে জানি। শুনে রেখে দে বান্দা, আমি আল্লাহ কিয়ামতে অন্তর দেখে বিচার করব। হই 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 করু, হই 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 হই। হ্যাঁ, মাথা সীমাটা ঘুরে লাভ হবে না বাবাজি। তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, তাড়াহুড়োর কাজ যেটা বলে শয়তানের কাজ, আর সবরের কাজ যেটা বলে রাসূলের কাজ। নামাজটা তাড়াহুড়োর না সবরের? কথা বলে সবর। এই জলসারা তাড়াহুড়োর না সবরের? সবরের। আর গান বাজনাটা যেটা বলে গান বাজনা তাড়াহুড়ো, যাও শয়তানের কাজ, এটা সবরের কাজ। এখানে সবর ধরতে হবে। আমি যুবকগুলোকে বলবো, একবার কষ্ট করে পরিশ্রম করে খেটে খুঁটে একবার কাবা শরীফে যাও, রাসূলের দরবারে যাও। আহা আহা, কি ভাবছেন কি? রাসূলের দরবার শান্তির দরবার, মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? আরো জোরে বলবে না? আর কাবা শরীফ আলাদা।
আমার আল্লাহ ডাক দিলেন, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি করে, মালটা যে বয়ে দেয় সেও নবী, আর কাবাকে যে তৈরি করে সে নবী। মাল বইছে কে? বলে নবী ইসমাইল। কাবা তৈরি করছে কে? ইব্রাহিম। আব্দুল্লাহ গ্রামের মসজিদ দুতলা ঢালাই হবে, দুতলা। চিস পড়ে গেছে, বালি পড়ে গেছে, সিমেন্ট পড়ে গেছে, মিস্ত্রি এসেছে, ঢালাই শুরু হয়ে গেছে। বড় একটা কাটলে পিটাই করে ওকে কি বলে? পাটা বলে। পাটার একটা সাইডে ধরেছে নরেন, আর অপর সাইডে ধরেছে সুরেন। কাঁচা বেঁধে গালে বিড়ি গুজে মসজিদের ছাদ ঢালাই হচ্ছে। কথাটা বুঝতে পারছেন কি বলছি? আর কথা বুঝতে পারছেন? কাঁচা বেঁধে মুখে বিড়ি গুজে ছাদ ঢালাই হচ্ছে। আর কাবা তৈরি করছে কে? নবী ইসমাইল। মাল বইছে কে? জোরে বলো। ইসমাইল। আর কাবা তৈরি করছে কে? নবী ইব্রাহিম। কাবা তৈরি করে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। আল্লাহ এরপরে কিভাবে কাবা তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলেন, এই জিবরাইল রে, যা জান্নাতে চলে যা, জান্নাতে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে, আর ইব্রাহিমকে বলে দে ওই পাথর উঠে দাঁড়াতে। এই জওয়ান যুবকেরা, ইব্রাহিম নবী আমার ওই পাথর উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবা তৈরি করেছিলেন। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? ওই কাবা শরীফের একদিকে একটা কোণা আছে, যে কোণে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। যারা হাজী সাহেব আছেন তারা আমার কথা বুঝতে পারবে, যারা কাবা শরীফে গেছেন তারা আমার কথা বুঝতে পারবে। একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের ভিতরে ওই পাথরটা এখনো আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলে। কি ভাবছেন? শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? শ্রীলঙ্কা। ওইখানে একটা দ্বীপ আছে, দ্বীপ দ্বীপ যে দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? জোরে বলে। জোরে বলে। শরণ দ্বীপ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে ফেলে দিলেন, কোথায় ফেলেছিল? শ্রীলঙ্কার শরণ দ্বীপ। আর হাওয়া আলাইহিস সালাম কোথায় ফেলেছিল? বলো বলো বলো। আর যাও কে একটা খেলে যাও, ঝড়ে আম পড়বে আর ফকিরে কারামতি বাড়বে। কোথায় ফেলেছিল? জেদ্দা। তা আদম নবীকে যেখানে ফেলেছিল ওই দ্বীপটার নাম কি? শরণ দ্বীপ। কি জোরে বলো। যে জায়গায় আদম নবী পা দিয়েছিল ওই জায়গায় এখনো পর্যন্ত আদম নবী পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে হবে না? কপুর জোরে বলো। 12 ফুট। আর আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। উনি হ্যাঁ বললো। বলছিলি রাত 11টা পরে আমি ভুলবো কি? বলছি তো। কপুর 8 ইঞ্চি 9 ইঞ্চি। আমাদের হাইট কত? 5, 5.5, 6, 6.5। আদম নবীর হাইট কত বলে? হ্যাঁ 60 গজ। ক গজ? 60 গজ। 120।
120 হাত, 180 বলেন 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 180 ফুট। যে মানুষটার হাইট 180 ফুট, তার পায়ের ছাপ 12 ফুট হবে না হবে না? কথা বলে না, কথা বলে না। আর কথা বুঝতে পারছো বাবাজি? এখন ওই ছাপ আছে। কমব্যাট ফোর্স, মিলিটারি, প্যারা মিলিটারি দিয়ে এখন ঘিরে রেখেছে। সপ্তাহে একদিন ওপেন করা হয়, সপ্তাহে যেটা বলে জনগণের একদিন ওপেন করা হয়, সপ্তাহে একদিন। মিলিটারি ঘিরে রেখেছে এখনো পর্যন্ত শ্রীলঙ্কার যুদ্ধ। যে অত সহজ নয়। ওই কাবা শরীফের 4টে কোণ, কটা কোণ জোরে বলেন? জোরে বলেন। আল্লাহ পাকের নামের অক্ষর কটা? নাম 101টা, অক্ষর কটা? 4টে। আলিফ লাম লাম হে। মুহাম্মাদের নামের অক্ষর কটা? জোরে বলেন। 4টে। আল্লাহ বলে, আয় আমার হাবিব শুনে রেখে দেন, আমি আল্লাহ আমার নামের অক্ষর 4টে বলে আমি আপনার নামের অক্ষর 4 বানিয়ে দিয়েছি। বড় ফেরেশতা কটা? কথা বলতে হবে। 4টে। বড় কিতাব কটা? 4টে। মাযহাব কটা? 4টে। ইমাম কটা? 4টে। পীরের তরিকাত কটা? 4টে। কাবা শরীফের মিনার কটা? 4টে। মদিনা শরীফের বড় মিনার কটা? 4টে। খাটিয়ার কোন কটা? 4টে। কুরআন শরীফের কোন কটা? 4টা। কবরের কোন কটা? 4টা। আমার আল্লাহ ডাক দেয়, আয় আমার হাবিব রে, আপনার নামের অক্ষর 4 বলে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে মূল্যবান জিনিসগুলোকে 4 বানিয়ে